গ্রামের অধিকাংশ কবর খনন করে রফিক মিয়া। রফিক মিয়া প্রায়ই দেখাশোনা করে কবরস্থানের। হঠাৎ করে বৃহস্পতিবার উনি পরিষ্কার করতে গিয়েছিলেন কবরস্থান। পরিষ্কার করার সময় উনি অনেকটা ক্লান্ত হয়ে যান। যেহেতু অনেক বড় কবরস্থান সেহেতু ক্লান্ত হয়ে যান। তো তিনি একটা গাছের নিচে বসে রেস্ট নিচ্ছিলেন। কখন উনি ঘুমিয়ে গেছেন উনি নিজেও জানেন না। উনি যখন সজাগ হন তখন দেখে রাত 12:10 বাজে। হঠাৎ করে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ওনার মনে কিন্তু একটু বিন্দু পরিমাণও ভয় ছিল না। তো যখন বাড়িতে ফিরবে হঠাৎ করে পুকুর পাড়ে একজনের সাথে দেখা হলো। ওই ব্যক্তিটা আসছে যে আমার একটা লোক মারা গেছে, বাসায় কোনো লোকজন নাই, আপনাকে আমার সাথে যেতে হবে, ওকে কবরস্থানে আনা পর্যন্ত, জানাজা পর্যন্ত আপনাকে আমার সাথে থাকতে হবে। তো রফিক মিয়া বিশ্বাস করে গেল, যেহেতু মানুষ মারা গেছে। তো সে হাঁটতেছে, বাসা আর আসছে না, আর রাস্তাও আর ফুরাচ্ছে না। তো একটা সময় ওই লোকটাকে জিজ্ঞেস করলো, ভাই আর কত দূর? কোনো উত্তর পেল না। সামনে একটা আলো দেখা যাচ্ছে। তো রফিক মিয়া ভাবলো যে বাড়ির কাছাকাছি মনে হয় চলে আসছে। তো রফিক মিয়া বাড়ির কাছাকাছি আসার পরে হঠাৎ দেখে বাড়ির আশেপাশে কোনো লোকজন নাই। সাধারণত কেউ মরলে বাড়ির আশেপাশে সব লোকজন জড়ো হয়, দেখতে আসে, কান্নাকাটি করে। তো রফিক মিয়া ওইখানে এই জিনিসটা দেখে তার একটু অদ্ভুত লাগলো যে এইখানে এইরকমের কেন। তো এটা ভেবে উনি গেল। এখন দেখতেছে লাশের ওপর একটা কাপড় পরে আছে। তো রফিক মিয়া চাচ্ছে যে কাপড়টা সরিয়ে তারপর গোসল করাবে আর কি। তো যখন কাপড়টা মুখ থেকে সরালো, সে অদ্ভুত একটা জিনিস দেখতে পেল। যেই ব্যক্তি তাকে কবরস্থান থেকে নিয়ে এসেছে এটা সেই ব্যক্তিরই লাশ। রফিক মিয়া ভয় পেল না, যমজ ভাই বা বোন হতেই পারে। তো সেটা না ভেবে উনি লাশটাকে গোসল করালো। এখন উনি জানাজার জন্য নিয়ে গেল। এখন উনি অজু করবে। এখন অজু করতে পুকুর পাড়ে যাওয়ার পর যখন উনি অজু করে আসতেছে তখন দেখে যে জানাজা অলরেডি হয়ে যাচ্ছে। এই সময় প্রত্যেকটা মানুষ, এখানে কোনো মানুষ ছিল না, কিন্তু যখন উনি জানাজার জন্য উপরে মাঠে উঠলো, তখন দেখে এখানে 10-12 জন লোক জানাজার মধ্যে দাঁড়িয়ে আছে। কারো মুখ দেখা যাচ্ছে না, সবার মুখ থেকে এক ধরনের উজ্জ্বলতা, আলো ঝরছে শুধু। এতে করে রফিক মিয়া অজ্ঞান হয়ে পড়ে